শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসে আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখো এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তুলেছে, দেখো কি সুন্দর। মানে এই যে আমাদের এখানে এগুলো ডাব পাখি বলে, তোমাদের ওখানে কি পাখি বলে কমেন্ট করে জানিয়ে বন্ধু। আমার বাবার বাড়ির চারিদিকটা মানে শুধু সবুজে সবুজ ভরা। মানে প্রকৃতির সৌন্দর্য যে এত সুন্দর দেখতে, মানে মন জুড়ে যাবে। এইটা পুরো দেখো বাবার বাড়ির পাশে এই পুকুরটা আমরা কেউই সরি না, মানে একদম আমাদের ঘরের সীমানা ধরে। দেখো এই যে পেঁপে গাছটা আছে, খানিকটা পেঁচ আছে, মানে এক হাত মতো। তারপরে এটা পুকুর, মানে এটা হচ্ছে লোকের জায়গা। যেহেতু লোকের জায়গা, আমরা তো আর বলতে পারি না পরিষ্কার করে রাখো। যে আমাদের মানে বাড়ির চারিদিকেই মানে শুধু এরকম জঙ্গলে ভরা। এমনি তো অন্য সময় ঠিক আছে, খুবই সুন্দর লাগে, কিন্তু বর্ষাকালটা খুবই ভয় লাগে। নানান রকমের পোকামাকড় বার হয়, সাপ, জোঁক, এগুলো প্রচুর পরিমাণে ভর্তি হয়। আর তার মধ্যে বাড়ির ছোটো ছোটো বাচ্চারা রয়েছে। এই যে পুকুরগুলো আছে, এই পুকুরটা আমরা সরি না, পুরো বাড়ির পাশে আর একটা পুকুর আছে দেখেছো, ওটাও সরি সবাই, মানে কাজ সারি। এটা মানে নোংরা বলে এই পুকুরটা সরা হয় না। আর বাড়িতে যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, তাহলে কত কেয়ার করে বাচ্চাগুলো রাখতে হয়। দেখো চতুর্দিকে পুকুর, মানে বাবার বাড়িটা এত নিচু জায়গা, মানে ধান জমি কিনে বাবার বাড়িটা করা, খুবই নিচু জায়গা। বর্ষাকালে তো জল উঠে যায় মানে ঘরের ভিতরে। ওই জন্যে বাবা কষ্ট করে এই উপরে ঘর দুটো বানিয়েছিল, খুব শখ করে, যাতে বর্ষাকালে লোকের বাড়ি গিয়ে না থাকতে হয়। মানে মানে এমন জল উঠে যায়, 4-5 দিন ধরে জল ঘরের মধ্যে থাকে। আর কি মানে খাওয়া দাওয়া তো সবই বন্ধ, মানে ঘরের জিনিসপত্র সব খাটের উপরে, আর আমরা সব এখানে ওখানে থাকি। এইসব অবস্থা। ওই জন্য করে মানে খুবই বিচ্ছিন্ন। মানে সেই সময় মানে যখন বাড়িটা করে, সেই সময় মাটি ফেলার মানে পজিশান ছিল না কোনোভাবেই। পয়সা করে বাবার শর্ট ছিল, তখনই ঘরটা উঠে গেছে। ওই জন্য করে এত নিচু। আর দেখো ডাক পাখির বাচ্চা, এগুলো ছোটো ছোটো। আর 2 দিন ধরে দেখছি ওই পুকুরের মধ্যে চড়ছে, মানে কালকে বিকেলে দেখেছি, তো কালকে আর ধরতে পারিনি। আজকে সকালে দেখি এইগুলো সব চড়ছে। এই দেখো, তারপরে ভিডিও এডিট করতে এসেছিলাম। এই দেখো রাস্তার ধারে ফুলগুলো কত সুন্দর ফুলে আছে। দেখো সত্যি গ্রামের একটা আলাদা একটা সৌন্দর্য দৃশ্য। মানে তোমার মন যদি কোনো কারণবশত খারাপ থাকে, তো এইগুলোর দিকে তাকালেই তোমার মন ভরে যাবে। দেখো কত সুন্দর, দেখো ফুলগুলো। দেখো ফুল কিছু তুলে নিলাম, যেহেতু খুবই সুন্দর লাগছে। এই দেখো বাবার বাড়ির চারিপাশটা দেখো কি জঙ্গল। মানে বর্ষাকালে যে কি ভয়াবহ অবস্থায় আমরা থাকি দেখে না। আর এইগুলো দেখো, মানে এইটাও পুরো লোকের জায়গা। মানে যে ছাগল বাঁধা, এই যে ঘরের পাশ, আমাদের শুধু 3 ফুট করে চারিদিকে ছাড়া আছে ঘরে, এছাড়া আদার্স আমাদের পিছনে জায়গা নেই। এবার লোকের জায়গা, আমরা তো আর কিছু বলতে পারি না। ওই দেখো পিছনে একটা ছোটো মতো পুকুর, মানে ওখানে লোকের জায়গা, মাটি কেটে নিয়েছে বাড়ির পাশ থেকে। দেখো কি অবস্থা। তারপর দেখো ফুলগুলো তুলে আনলাম, কত সুন্দর লাগছে। দেখো মানে ফুল এমন একটা জিনিস, দেখো কত সুন্দর, আর কালারটা কি মিষ্টি লাগছে। দেখো গাছ শুধু তুলে নিয়ে এসেছি, মানে কোনো একটা জায়গায় রেখে দিলে থাকবে। তো দেখো তারপরে মাম্মাম টয়লেট করে দিয়েছিলো বিছানায়। আর তোমরা জানো আমার 2-3টে করে চাদর পাতা থাকে, সব তুলে রোদ্দুরে দিয়েছি ধুয়ে। আর এই গদিটা খুবই ভারী, গদি না মানে আমাদের এখানে বালাপোষ বলে এইটা, তোমাদের ওখানে ওইটা মানে মোটা করে বানিয়েছি অনেকটা দিয়ে। তা ওইটার উপরে খাটের উপরে পেতে রাখি। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দোয়া থাকলে আস্তে আস্তে সবই করতে পারবো। এরকম মাম্মাম আঁকছে, মাম্মামের পাপার আজকে কাজ হয়নি, চলে এসছে। ওই জন্য করে ওই পাশে বসে আছে, আর ও বসে বসে খেলা করছে। আর এইগুলো সব রোদ্দুরে দিয়ে দিলাম। ওই যে ওর পাপা আজকে বাড়ি আছে, কাজ হয়নি। বর্ষাকালে এই যে দিন মজুর, দিন আনা দিন খাওয়া, এই এক চিন্তা। আমার তো অতগুলো টাকা লোনও আছে, আবার ফের না যদি কাজ থাকে তো আর চিন্তা। এই যে চাদরগুলো সব ধুয়ে দিলাম, দিয়ে রোদ্দুরে দিয়েছিলাম। আর দেখো মামাকে রেডি করছে, ফুলগুলো পেয়ে তো সে বেজায় খুশি। মানে বলে না যে ফুল পেলে সত্যি খুবই সবাই খুশি হয়, সে বুড়ো হোক আর বাচ্চা হোক আর যাই হোক। তারপর ওকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য, ওকে স্কুলে নিয়ে যাবো। যেহেতু পাপা আজকে বাড়ি আছে, পাপা দিয়ে আসবে স্কুলে, আর আমি এদিকে কাজ সেরে নেবো। রেডি করে দিচ্ছি ভালো করে, খাইয়ে দাইয়ে স্নান করিয়ে সবই রেডি করে দিচ্ছি। ওই যে এবার চলে যাবে। বলছে আমার বন্ধুকে কিছু দিন, ওই যে ওর পাপা ওকে স্কুল থেকে দিয়ে চলে এসছে। তারপরে ওই যে মামাম ফোন দেখছিল, ওর পাপার ফোন। এই দেখো
তারপরে ওর মামাকে দোলায় বসিয়ে দিয়ে ওর পাপা দাড়ি কাটছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তারপর বিছানার চাদরগুলো গুছিয়ে সব পেতে নিলাম। দেখো বিছানাটা কত সুন্দর লাগছে। বলে না ঘরের মধ্যে যদি বিছানা এলোমেলো থাকে তো সব কিছুই এলোমেলো থাকে, আর যদি বিছানা পরিষ্কার থাকে তো দেখবো ঘরের আলাদা একটা লুক পাওয়া যায়। তারপর পাপা আজকে এনেছিল মাছের ডিম বাজার থেকে। এটাকে বড়া ভেজে মানে মাছের ডিমটাকে ভেজে সব মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই দিয়েছি, দিয়ে ওই যে মশলা বেটে নিয়েছি, দিয়ে ওটাকে ভাজবো আর ভেজে তরকারি করবো আলু দিয়ে। আজকে সবজি কিছু নিয়ে সবজির যে হারে দাম বুঝতে পারছো। ওই যে ব্যাগে আলু ছিল, আলু কেটে নিয়েছি, এখনও ঢালা হয়নি আলুগুলো। তারপর দেখো একবার স্নান টান করে রান্না করে তারপরে আসছি। এই যে ভাত বেড়েছি, কালকে কিছু তরকারি ছিল, ডিমের তরকারি দেখেছো, ওই ডিমের তরকারি আছে গরম করে রেখেছি। আর এই যে মাছের ডিমের বড়া, আলুর তরকারি আর আম কেটে নিয়েছি। তারপর দেখো ওরা বিকেলবেলা ঘুম থেকে উঠেছে, ওদেরকে আম কেটে দিয়েছি। এই আমের সিজন ভোর ওরা মানে বড় মেয়েটা যেমন আম খেতে ভালোবাসে আর ওর পাপাও তেমন আম খেতে ভালোবাসে। ছোটো মেয়েটা অত ভালোবাসে না, আমিও অত পছন্দ করি না, মানে খুব খাই খুব একটা না। তো দেখো এখন দোল চড়বে। আমি তো দোলা চড়তেই পারি না, আমার একটুকুনি দোলায় বসলেই মাথা ঘোরে। ওর পাপা ওকে নিয়ে বসবে। তারপর দেখো একেবারে বিকেলে খেলা টেলা করিয়ে এনে একেবারে ফ্রেশ করিয়ে দুধ দিয়েছি খেতে। আজ তারপরে আর কোনো শ্যুট করা হয়নি, যেহেতু কারেন্ট ছিল না, আর কোনো ভিডিও দিতে পারিনি। আজকের ভিডিওটা আমার এই পছন্দ রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার জন্য একটু হালকা পাতলা চা করে নিয়েছি, ভীষণ মাথা যন্ত্রণা করছিল দেখো। আর ওদের দুধ খাবে, আমি চা খেয়ে নেবো নিয়ে। আজকে আমার ব্লগটা এইখানে শেষ করছি। আর কিছু শ্যুট করতে পারিনি যেহেতু রাত্রে কারেন্ট ছিল না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।